আমি করব, আমার সঙ্গে কানেক্টিভিটি বানাতে হবে। একটি কোয়েশ্চেন আপনাদেরকে আমি করব, আল্লাহ আছে বলে আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ আছে বলে আমাদের বিশ্বাস হয়, তাই তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে তিনি নিজ হাতে বানিয়েছেন, বিশ্বাস হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে এই গোটা পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কন্ট্রোল করেন, এটা বিশ্বাস হয় আপনাদের? আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই গোটা পৃথিবীর মালিক হলাম আমি, আর এই পৃথিবীর চলানোর দায়িত্ব আমার কাছে, আর আমি নিজে হাত দিয়ে এই পৃথিবীটাকে চলাই। আমাদের সবারই বিশ্বাস হয় যে আল্লাহ রয়েছে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, এই পুরো পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কন্ট্রোল করছে, এটা আমাদের বিশ্বাস হয়, তাই তো? এবার আপনাদের কাছে কোয়েশ্চেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন, নিজের কালাম, নিজের গ্রন্থকে যে দিয়েছেন, এই কোরআনের প্রতি আপনাদের বিশ্বাস রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে আমি মানুষদের জন্য জান্নাত এবং জাহান্নামকে রেখেছি, তারা যদি দুনিয়ায় ভালো কাজ করে তাহলে জান্নাতে যাবে, এই জান্নাতের প্রতিও বিশ্বাস আমাদের রয়েছে। এই জাহান্নাম, যারা খারাপ কাজ করবে তারা জাহান্নামে যাবে, এই জাহান্নামের প্রতি বিশ্বাসও আমাদের রয়েছে, তাই তো? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন সমস্ত কথার উপরে আমাদের বিশ্বাস রয়েছে, আল্লাহ এক, তার উপরে বিশ্বাস রয়েছে, আল্লাহ কোরআন দিয়েছে, এই কোরআনের প্রতি বিশ্বাস রয়েছে, এই কোরআনে যতগুলি আয়াত রয়েছে এই কোরআনের আয়াতের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং ইনসানকে বানিয়েছি। আল্লাহ নিজে বলেছে আমি জিন এবং ইনসানকে বানিয়েছি। এবার আল্লাহ বললেন জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে শুধু এক আমার ইবাদতের জন্য বানিয়েছি, এটা বিশ্বাস হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার ইবাদতের জন্য আমাকে আপনাকে জিন জাতিকে বানিয়েছেন, এটার উপরে আমাদের বিশ্বাস হয়। কিন্তু আমাদের এটা দুর্বলতা, আমরা আল্লাহর ইবাদতকে কিভাবে করতে হবে, আল্লাহর ইবাদত কি কি রয়েছে, আমরা কিচ্ছু জানি না। আজকে এত বড় একটি মাহফিল আমরা আয়োজন করেছি, এত দূর থেকে আমরা হুজুরকে নিয়ে এসেছি, প্রতি রাত হুজুর জালসা করে আপনাদেরকে নসিহত করছে, কিন্তু আজকে আমরা যেইভাবে এক কান দিয়ে শুনবো আরেক কান দিয়ে বের করে দেব, এটা যদি আমরা করি তাহলে এত বড় মাহফিল করার, হুজুরকে এত দূর থেকে ডেকে আনার, সারা রাত হুজুরের থেকে আপনি ওয়াজ নসিহত শুনে হুজুরকে বিরক্ত করে কোনো লাভ হবে না, আপনি জান্নাতে যেতে পারবেন না। যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে চান, এই যে এত বড় প্যান্ডেল করেছেন, যেই টাকা দিয়ে করেছেন, এই টাকাকে যদি হালাল করতে চান, এই জালচাকে যদি আপনি হালাল করতে চান, এই জালচাকে যদি আপনি কাজে লাগাতে চান, এই জালচার থেকে যদি আপনি কোনো একটি লাভ যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতগুলি করতে হবে। আজকে এখানে আমরা বসে রয়েছি, একটু দয়া করে আপনারা বলতে পারবেন কয়জনে আমরা ইশারের নামাজ পড়েছি? হাত তুলবেন। মাশাআল্লাহ, অনেক কয়েকজনে আমরা ইশারের সালাত আদায় করেছি, কিন্তু যে ভাইরা নামাজ আদায় করতে পারেনি, আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করো, বলি আমিন। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। আজকে এখানে আমি আপনাদেরকে নামাজ, রোজা, হজ, জাকাতের কথা বলবো না, আজকে শুধুমাত্র এতটুক বলবো যে আমরা ইবাদত করব তো কিভাবে করব। আজকে নামাজ মানে ইবাদত নয়, নামাজও ইবাদত। আজকে কেউ যদি
আল্লাহকে যদি সিজদা করে এটাও ইবাদত, কেউ যদি কোনো মূর্তিকে সিজদা করে এটাও ইবাদত, কেউ যদি কোনো চার্চে গিয়ে যদি তাকে যদি সিজদা করে এটাও ইবাদত, আজকে কেউ যদি একটি সূর্যকে পুজো করে এটাও ইবাদত, কেউ যদি একটি চন্দ্রকে পুজো করে এটাও ইবাদত, আজকে কেউ যদি এই স্টেজের সামনে এসে মাথা নত করে যদি এখানে পুজো করে এটাও ইবাদত। কিন্তু ইবাদতের মতন ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে সৃষ্টি করেছি, জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তার বাহিরে তারা অন্য কারোর ইবাদত করবে না, তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। আর যদি আমি যে বলেছি তোমরা ইবাদত করবে আমার, আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, আমি বলেছি শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, এই কথাগুলির উপরে তোমাদেরকে আমল করতে হবে। আর যদি না করো, আর যদি এই কথাগুলির উপরে আমল না করে শুধু একটি বস্তুকে যদি আমরা ঠেলতে থাকি, আল্লাহ রাসূল বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, তোমরা এমন কোনো যদি আমল করো, এমন কোনো যদি ইবাদত এই ইসলামের ভিতরে করে থাকো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কোনো আমলকে গ্রহণযোগ্য করবে না। আল্লাহর কাছে আপনার কোনো আমল গ্রহণযোগ্য হবে না, আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর রাসূল যেটাকে দিয়েছে তোমরা সেটাকে আঁকড়ে ধরবে, আল্লাহর রাসূল যেটা দিয়েছে সেটাকে তোমরা মেনে চলবে, যেটাকে আল্লাহর রাসূল করতে বলেছে সেটাই করবে। আর আল্লাহর রাসূল যেটার থেকে তোমাদেরকে বারণ করেছে, আল্লাহর রাসূল যেই কাজটি করতে তোমাদেরকে নিষেধ করেছে সেটার থেকে তোমরা দূরে থাকবে। আমাকে আপনাকে দূরে থাকতে হবে এমন কাজ থেকে। আজকে আমাদের সমাজে অনেক কিছু হয়ে যায়, অনেক কাজ হয়ে যায় যেগুলো আমাদের মুসলিম জাতির মধ্যে হওয়ার কোনো প্রয়োজন নেই, যেগুলো আমাদের মুসলিম জাতির মধ্যে হওয়ার প্রয়োজন নেই। আজকে আপনি এটা নতুন বছর আপনি দেখতে পেরেছিলেন যে যখন প্রথম জানুয়ারি এসেছিল, জানুয়ারির প্রথম তারিখে 1 জানুয়ারির দিন আপনি এখান থেকে আপনি দেখবেন প্রতি হিন্দুর ঘরে গিয়ে দেখবেন কোন এমন হিন্দু রয়েছে যারা ডেক নিয়ে বাহিরে খানা খাচ্ছিল আর ডেক বাজিয়ে তারা এই নতুন বছরকে পালন করেছিল। আপনি দেখবেন 100-এর ভিতরে আপনি 90% আমাদের মুসলমান মানুষ পেয়ে যাবেন, 90% আপনি মুসলমান মানুষ পেয়ে যাবেন। আর আজকে যদি আমরা বলি যে আমাদের এই দেশে, আমাদের এই অঞ্চলে, আমাদের এই গ্রামে, আজকে এই ভারতবর্ষতে আমাদের মুসলমান জাতিকে আজকে মারা হচ্ছে, কাটা হচ্ছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তারা অশান্তিতে রয়েছে, তার একমাত্র কারণ হচ্ছে, সবচাইতে বড় যেই কারণ হচ্ছে সেটা হলো আমরা নিজে মুসলমান। আজকে আমরা আমাদের নিজের ভেষকে ভুলে গিয়েছি, আজকে আমরা আমাদের নিজের ধর্মকে ভুলে গিয়েছি। আজকে যদি আমাদের এখানে কোনো বিয়ে শাদী হয়, আমাদের এটা ঠিক যে আমরা হলদি যেই রসম রয়েছে সেটাকে আমরা করতে পারবো না, কিন্তু মডার্ন জামানা, আজকে মডার্ন যুগে আমরা কি করি, যতগুলি হিন্দুর কাজ রয়েছে আমরা নিজের মধ্যে অ্যাড করে দেই, কারণ আমাদের এই ভারতবর্ষতে থাকতে হবে, এটাই আমাদের মাকসাদ। আমাদের ব্রেনে এটাই ঢুকে গিয়েছে যে আমাদেরকে মডার্ন হতে হবে, বিয়ের মধ্যে আমাদেরকে হলদি রসম এটা করতে হবে। প্রথম জানুয়ারিতে হিন্দু ভাইয়েরা করুক বা না করুক, আমরা মুসলমান হিন্দু বলে আমাদেরকে এটা দেখাতে হবে যে আমরা হিন্দু হই না কেন, কিন্তু আমরা মডার্ন ডেক নিয়ে আমরা বেরিয়ে যাব।
এটা আমাদের ভিতরে রয়েছে। কিন্তু এই সব কিছুকে বাদ দিয়ে আমাকে আপনাকে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আর আল্লাহর ইবাদত যদি করতে চান, আপনার ভিতরে যতগুলি শয়তানি রয়েছে সমস্ত কিছুকে বাতিল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তুমি দিনের ভিতরে অটল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। দিনের ভিতরে খালিস নিয়ত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। আর যদি না করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দেবে। সেই জন্য আমি বলেছিলাম যে আমাদের সবারই এটা জানা আছে, আমরা সবাই জানি যে জাহান্নাম আমাদের জন্য তৈরি রয়েছে। আমাদেরকে যে মরতে হবে এটাও সবাই জানি, খালি আমাদের ভিতরে একটু দুর্বলতা, এই ভিতরের দুর্বলতাটাকে সরাতে হবে, এই দিলকে সাফ করতে হবে। আপনি বাহিরে এই জালচা করে আপনার তাকওয়া প্রমাণ দিতে পারবেন না। আল্লাহর রাসূল বলেছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়াটা হচ্ছে এখানে, তাকওয়াটা হচ্ছে এখানে, তাকওয়া এখানে। আপনি প্রতি বছরে লক্ষ টাকা দিয়ে কুরবানি করে আপনার তাকওয়া দেখাতে পারবেন না। আপনি প্রতি বছর রমজান মাসে মানুষ খাইয়ে আপনি আপনার তাকওয়া দেখাতে পারবেন না। এত বড় প্যান্ডেল করে আপনি আপনার তাকওয়া দেখাতে পারবেন না। আপনি কুরবানি করতে গিয়েও বলেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একদম সরাসরি নগদ মিথ্যা কথা। কুল ইন্না সালাতি মানে হচ্ছে আমি এটা প্রমাণ করছি, ইন্না সালাতি আমার নামাজ, ইন্না নুসুকি আমার এই দুনিয়ায় আসা মরে যাওয়া সমস্ত কিছু, কুল ইন্না সালাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি এই দুনিয়ায় বেঁচে থাকা, এই দুনিয়ার থেকে চলে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন বলে আমরা কোরবানি করি, জবাই করি। আপনি ভেবে দেখুন, আপনি কোরবানি করেছেন, আপনার কতটুক নিয়ত। আল্লাহ যে বলেছে ফাবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আপনি এক ওয়াক্ত সালাত আদায় করেন না, তবু কোরবানির সময় বলেছেন কুল ইন্না সালাতি। আপনি এক ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনি বলেন কুল ইন্না সালাতি। আপনি রোজা রাখেন না, আপনি বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া। আপনি যে বেঁচে রয়েছেন আপনার কোনো লাভ নেই। আপনাকে আল্লাহ বানিয়েছে আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু আপনি করছেন ওই হিন্দুদের পরম্পরা। তো আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে খালিস নিয়ত নিয়ে, ফাবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিনের উপরে অটল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।